আমাদের আজকের দার্জিলিংয়ের ভিডিওটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা দার্জিলিংকে দেখব এবং দার্জিলিংয়ের কিছু অজানা জায়গাকে জানব, আর দ্বিতীয় পর্বে দেখে নেব দার্জিলিং ম্যালের কাছাকাছি অবস্থিত সবকটি হোটেলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 17ই আগস্ট 2025, আমরা আছি দার্জিলিংয়ে। আপনারা জানেন যে আমরা গত 15ই আগস্ট এসে পৌঁছেছিলাম দার্জিলিংয়ে এবং গতকাল আমরা ঘুরে দেখেছিলাম একেবারে কম খরচে দার্জিলিংয়ের দারুণ দারুণ কিছু সাইট। আজকে সারা দিন আমরা দার্জিলিংয়ে কি করি, কোথায় খাই, কি দেখি, সেই সব কিছু নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন দার্জিলিংয়ের আরও একটি নতুন দিনের নতুন গল্প শুরু করতে বেরিয়ে পড়া যাক। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 10টা আর আমরা ম্যাল থেকে যাচ্ছি এখন ক্যাভেন্টার্সের দিকে ব্রেকফাস্ট করতে। আজকে ওয়েদার ভীষণ ভালো রয়েছে, এখন তাপমাত্রা ওই 21-22 ডিগ্রি সেন্টিগ্রেড আর সানি, একদম সকালবেলা রোদ উঠেছে, সেজন্য ভীষণ ভালো লাগছে। ম্যালে এখন কম লোকজন আছেন, একটু বাদে থেকে ভিড় শুরু হবে, কিন্তু দার্জিলিং আসলে একদিন যেটা করতেই হবে ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট, আর সেটা করতেই এখন আমরা যাচ্ছি। আমাদের হোটেলটা হচ্ছে ওই দিকে অরা হোমস্টে, আর ওখান থেকে এই দিকে এবার পাইন ব্রিজের পাশ থেকে চলে যাব ক্যাভেন্টার্সের দিকে। এখন ঘড়িতে সময় 10:23। আমরা ক্যাভেন্টার্সে এসে লাইনে দাঁড়ালাম, বিরাট বড় একটা লাইন পড়েছে। কটা বাজবে জানি না, তবে যটাই বাজুক আজকে আমাদের কোনো তাড়া নেই, এটা প্ল্যানের মধ্যেই আছে। দেখি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে অবশেষে যেতে পারি ভেতরে। ক্যাভেন্টার্সের একেবারে উল্টো দিকেই রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখান থেকে আপনারা দার্জিলিংয়ের লোকাল সাইটসিং অথবা অন্যান্য সাইটসিংয়ের জন্য গাড়ি বুক করতে পারেন। গাড়ি বুক করে দার্জিলিং সাইটসিং করবার ক্ষেত্রে যে সমস্ত গাড়ির প্যাকেজ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা গত পর্বের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি এবং এও দেখিয়েছি যে কিভাবে কাস্টমাইজ ট্যুর করে আপনারা এর থেকে বেশি সাইটসিং করতে পারবেন অনেক কম খরচে। অবশেষে প্রায় 50 মিনিট পর আমরা গার্ডেন সাইডে পেলাম, ডেকের দিকে পাইনি, ওপেন এরিয়াটাতে। কিন্তু যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো আমরা বললাম যে ঠিক আছে, যেখানে হবে সেখানে হলেই হলো। তো গার্ডেন সাইডটায় কোনোদিন বসিনি, এই দিকটাও বেশ সুন্দর। বসে পড়েছি, এবার অর্ডার দেব। এবারে পেট পুজো একটু করতে হবে, খিদেও পেয়ে গেছে। আর এই গার্ডেন সাইডের ভিউটাও কিন্তু বেশ ভালো, এখান থেকেও ওপেন ভিউ আছে ডান দিকে। পরিষ্কার দিনে এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এগারোটা 38 বাজে, অবশেষে খাবার পেলাম। মানে আমাদের আর ব্রেকফাস্ট হচ্ছে না, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। এরপরে তো আর লাঞ্চ করার কোনো মানে হয় না, সময়ও নেই। আমি নিয়েছিলাম একটা চিকেন প্ল্যাটার। অ্যাকচুয়ালি আগে মিক্সড নেওয়া যেত, এখন চিকেন নিলে চিকেন, পর্ক নিলে পর্ক। চিকেন প্ল্যাটারে রয়েছে চিকেন সসেজ, সালামি, মিট লোফ আর এগ ফ্রাইড। এটা হচ্ছে 460 এটার দাম। তার সাথে এই ব্রেড নিয়েছি, ব্রেড উইথ বাটার, 13 টাকা করে পিস আছে এখানে। আর তার সাথে এটা একটা নিয়েছি পর্ক সসেজ, এই যে এটা 150। এই আপাতত নিয়েছি, খাওয়া দাওয়া স্টার্ট করি। আমি একটা সসেজ ট্রাই করব। আমি দেখতে চাই যে গতকাল আমি যেটা খেলাম ক্যাফে হাউস দার্জিলিং থেকে, তার সাথে এটার কি তফাৎ। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এবার খাবারটা সেরে নিয়ে এরপর আমাদের গল্পের পরের পর্বে আমরা যাব। তবে সসেজের টেস্টের কথা যদি বলি, আমি কিন্তু ক্যাফে হাউস দার্জিলিং মানে আগের দিনের খাওয়া সসেজকেই এগিয়ে রাখবো।
একদিকে যেমন এই কেভেন্টার্স তার সিগনেচার ইংলিশ ব্রেকফাস্টের জন্য বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয়, ঠিক তেমনই এখানে বাংলা থেকে শুরু করে হিন্দি প্রচুর সিনেমার শ্যুটও হয়েছে। তাই দার্জিলিং আসলে একবার এই কেভেন্টার্সের ডেকে বসে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘাকে না দেখলে দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ হয় না। কেভেন্টার্স থেকে আমরা আবার চলে এসেছি ম্যালে। এখন ম্যালের ওপর দিয়ে আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি টি স্টেটের দিকে। আমাদের গত পর্বের ভিডিওতে বলেছিলাম যে হ্যাপি ভ্যালি টি স্টেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গত পর্বের সময়ের অভাবে না দেখাতে পারলেও আজকে হোপফুলি আমরা আপনাদেরকে হ্যাপি ভ্যালি টি স্টেটটা দেখাতে পারবো এবং এখান থেকে শর্টকাট রুটে কিভাবে আপনারা যাবেন সেটাও দেখিয়ে দেব। ম্যালের একদম পাশ থেকে একটা শর্টকাট রাস্তা রয়েছে, কিন্তু ওখানে এখন কাজ চলছে বলে ওই রাস্তা বন্ধ। ভানুভবনের দিকে কিছুটা এগিয়ে এসে আই লাভ দার্জিলিংয়ের জাস্ট আগে বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। ম্যাল থেকে হেঁটে আসলে আপনারা এই যে ডান দিকের রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আসবেন, বা এই রাস্তাটা দিয়েও আসতে পারেন। আমরা যেমন এই রাস্তাটা দিয়ে আসলাম, আমাদের মোটামুটি ওই 20-25 মিনিট মতন টাইম লাগলো এখান অবধি আসতে। এই জায়গা থেকে আপনারা মাথায় রাখবেন এই যে হ্যাপি ভ্যালি টি স্টেট দার্জিলিংয়ের বোর্ড, রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব। এখন আমি রয়েছি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টি গার্ডেন্স হ্যাপি ভ্যালি টি স্টেটের একদম সামনে, আর এই হলো হ্যাপি ভ্যালি টি স্টেটের ফার্স্ট লুক। কি অপূর্ব সুন্দর একটা চায়ের বাগান এবং তার পাশে দার্জিলিং শহর, ভেসে আসা মেঘ এবং চিকন সবুজ পাহাড়গুলো পুরো এই জায়গাটাকে একটা আলাদা মায়াবী রূপ দিয়েছে। এতটা সুন্দর চায়ের বাগান কিন্তু দার্জিলিংয়ে আসার পর থেকে আমার চোখে পড়েনি। সামনের দিকে সবুজের চা বাগানের মধ্যে থেকে আঁকাবাঁকা রাস্তা, দূরে একটা অপূর্ব সুন্দর দূরে একটা অপূর্ব সুন্দর ভ্যালি ভিউ, আর এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার যে আনন্দ, এটা সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে আসার আগে অবধি আপনি ভাবতে পারবেন না যে ঠিক কতটা গ্র্যান্ডার রয়েছে এই জায়গাটার। এবং আমার মনে হয় আমরা যে সময়ে এসেছি, মানে এই অগস্ট মাসে, এই যে চিকন একটা সবুজ আমরা দেখতে পাচ্ছি, এই সবুজটা বোধহয় এই সময়তেই আসা মানে দেখা সম্ভব আসলে। এই রাস্তায় আমরা যেতে যেতে একটা দাদাকে পেয়েছি, একটা মানে শেয়ার গাড়ি আর কি এই রাস্তারই, কারণ এতটা স্টিফ ঢালু রাস্তাটা, রীতিমতো ভয় লাগছিল হেঁটে নামতে। ওই জন্য প্রথমের দিকেই আমরা ঘুরঘুর করছিলাম, গাড়ির ওয়েট করছিলাম। তো একটা এমনি গাড়ি, শেয়ার গাড়ি আসছিল, তো দাদাকে বললো ঠিক আছে চলুন নিচে অবধি দিয়ে আসছি। তো ওই গাড়িতে করেই এখন আমরা যাচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে। कोलकाता से। हाँ, आपका नाम क्या है? नितिन। तो दीपेन, अच्छा अच्छा, दीपेन भैया के साथ আমরা গাড়ি থেকে নামলাম, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে আবার রোদও আছে। এই বৃষ্টিটা হবে না, মাঝে মাঝে একটু কালো মেঘ যেখানে জমছে, অল্প 2-4 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। আমরা ওই হ্যাপি ভ্যালি টি ফ্যাক্টরি যেটা, তার একদম গেটের সামনে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। টি ফ্যাক্টরির মধ্যে ঢুকছি, আমি ঠিক জানি না যে এই ফ্যাক্টরির মধ্যে, ও এখানে তো টিকিট কাউন্টার আছে, পার পার্সন 100 টাকা করে টিকিট দেখছি। তাহলে এই টি ফ্যাক্টরিতে ঢুকতে গেলে 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, সেটাই মনে হচ্ছে। আচ্ছা, এই হ্যাপি ভ্যালি টি স্টেটের ভেতরে, মানে টি ফ্যাক্টরির ভেতরে আমরা গেছিলাম। ফ্যাক্টরির একদম ভেতরে প্রবেশ করতে গেলে মানে কিভাবে চা তৈরি হচ্ছে, চা পাতা তৈরি হচ্ছে, সেই থেকে ফার্স্ট ফ্ল্যাশ কিভাবে হচ্ছে, সেকেন্ড ফ্ল্যাশ, এই সমস্ত পুরো প্রসেসিংটা দেখার জন্য যে ফ্যাক্টরির ভেতরের টিকিট, সেটা হচ্ছে পার হেড 100 টাকা করে। একজন গাইড থাকবেন সাথে, এবং ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর বাইরে থেকে মানে একদম ভেতরে ঢুকেই সামনে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে আপনারা চা কিনতে পারেন। সেখানেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, কিন্তু ওখানে চায়ের আমি যা দাম দেখলাম,
একদম ফার্স্ট ফ্লাশ চা যেটা দার্জিলিং টি, সেটা হচ্ছে 750 টাকা 100 গ্রামের দাম। সেকেন্ড ফ্ল্যাশের দাম 100 গ্রামের 1150 টাকা। আর একটা রয়েছে মানে একটুখানি লো কোয়ালিটির আর কি, যেটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে 100 গ্রামের দাম 350 টাকা, মানে ভাঙা পাতা আর গোটা পাতা মিশিয়ে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি দাম। আমি কিনিনি কোনোটাই, আপনাদেরকে দামটা বলে দিলাম জেনে। সেকেন্ড ফ্ল্যাশটা তবে ওনারা বললেন যে কেনা ভালো, সেকেন্ড ফ্ল্যাশের দামও বেশি, আপনারা যদি আসেন তাহলে কিনতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। ফ্যাক্টরিও ঘুরে দেখতে পারেন। মোটামুটি আমরা মাকাই বাড়িতে যখন গিয়েছিলাম, মাকাই বাড়িতে আমাদের ভিডিও আছে অনেক দিন আগে, কার্শিয়াংয়ের মাকাই বাড়ি টি স্টেটের মধ্যে স্পেশাল পারমিশন নিয়ে আমরা ভিডিও করেছিলাম, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি একই পদ্ধতিতে তৈরি হয়। এখন আমরা এই টি স্টেটের ভিতরে রাস্তা দিয়ে একটু হাঁটছি। এই জায়গাটা অভূতপূর্ব, একদম আলাদা, মানে দার্জিলিংয়ে আসা স্টক এত শান্ত নিরিবিলি এবং এত গ্র্যান্ডিয়ার একটা চা বাগানের, এরকম চা বাগান কিন্তু আমি দেখিনি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই হ্যাপি ভ্যালি টি স্টেটটাকে আপনাদের ট্যুর আইটিনারির মধ্যে রাখবেন। এখানে আসলে শিওরলি আপনারা হ্যাপি হয়ে যাবেন, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই নিস্তব্ধ চা বাগানের মধ্যে দিয়ে দুপা হাঁটতে হাঁটতে এগিয়ে যখন এলাম, একদিকে চায়ের বাগান আর একদিকে এরকম মোটা সবুজ পাইনের সারি, এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগছে। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে, গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না। হ্যাপি ভ্যালিকে বিদায় জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি, তবে অন্য পথে ফিরছি। আর যে পথে মানে যার সাথে এসেছিলাম দীপেন ভাইয়া, উনি একটা গাড়ি পাঠিয়েছেন, মানে ওনার ভাইকে পাঠিয়েছেন আর কি এই গাড়িটা দিয়ে। কারণ এখান থেকে যেহেতু পুরোটাই ওপরের দিকে ওঠার রাস্তা, পায়ে হেঁটে ওঠাটা বেশ কষ্টকর এবং চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ, সে কারণে আমরা ওনাকে বলেইছিলাম গাড়ি নিয়ে আসতে, তো সেই গাড়িতেই আমরা ফিরছি। দারুণ লাগলো, দারুণ। এই জায়গাটায় ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এত ভালো মেঘের খেলা আর এত সুন্দর ভিউ। আমরা গাড়িতে করে রাজভবনের সামনে দিয়ে চলে এলাম ভানু ভবনের একদম সামনে। গাড়ি ভাড়া পড়লো 300 টাকা, মানে ওই যে ওপর থেকে নিচে নেমেছিলাম এবং তারপরে নিচে থেকে আবার আমাদেরকে পিক আপ করে এই ভানু ভবন অবধি ছাড়া পর্যন্ত সবটা মিলিয়ে 300 টাকা আমাদের কাছ থেকে নিলেন দাদা। আর ভানু ভবনের ভেতরে ঢুকে আমরা প্রথমে একটু কফি খেলাম, খুব ভালো চা কফি পাওয়া যাচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খাবারের দোকানগুলো হয়েছে বাইরে, মানে ম্যাল রোডের ওপরে আগে যে ফুড স্টলগুলো ছিল, স্ট্রিট ফুডের দোকানগুলো ছিল, সেই সমস্ত দোকান কিন্তু এই ভানু ভবনের মধ্যেই ট্রান্সফার করা হয়েছে। আমরা যেদিন এসেছিলাম 15ই আগস্টের দিন, সেদিনকে বন্ধ ছিল এই খাবারের দোকানগুলো, জামা কাপড়ের দোকানগুলো খোলা ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু খাবারের দোকানগুলোও এর ভেতরে ট্রান্সফার করা হয়েছে। মানে আপনারা সন্ধ্যের দিকে যদি স্ন্যাক্সের জন্য আসেন তাহলে সেক্ষেত্রে এইখানে চলে আসবেন। এখানে কিন্তু ভীষণ লোভনীয় খাবার দাবার অনেক কম দামে পাওয়া যায়। সন্ধেবেলা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম চিকেন শেফালি। এরকম অদ্ভুত নামের খাবার তো এর আগে খাইনি, তার উপরে দাম মাত্র 50 টাকা করে। একদম ফ্রাইড মোমো, ভিতরে ওরকমই পুরো পেঁয়াজ আর চিকেনের পুরো ঠাসা ফ্রাই করে দিয়েছে, পুরো ফ্রাইড মোমো মতো লাগে। ট্রাই করতে পারেন চিকেন শেফালি। আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা একটা, কেটে কেটে ছোটো করে দিয়েছে। আর এটা হচ্ছে চিকেন পকোড়া নিলাম বোনলেস, 1 প্লেট 100 টাকা, আমি হাফ প্লেট নিয়েছি 50 টাকা। এখন আমি দাঁড়িয়ে আছি ভানু ভবনের একেবারে সামনে। আমার উল্টো দিকে হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, আর এই একদম চার্চের সামনের যে রাস্তাটা উপরের দিকে,
ওই রাস্তাটা দিয়ে চলে গেলেই কিন্তু পৌঁছে যাবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে দার্জিলিংয়ের প্রপার্টি, সেই প্রপার্টিতে। এই যে এখানে দেখুন বোর্ড দেওয়াও রয়েছে, দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। আর এই রাস্তাতেই পড়বে দার্জিলিং জিমখানা ক্লাব। দার্জিলিংয়ে আসলে আমাদের সকলেরই ইচ্ছা থাকে ম্যালের সবথেকে কাছাকাছি কিভাবে আমরা থাকতে পারবো, এবং সেটাও যদি বাজেট হোটেল হয় তাহলে তো আর কথাই নেই। সেজন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে ম্যালের একেবারে কাছাকাছি বেশ কয়েকটি প্রিমিয়াম কোয়ালিটি এবং বাজেট কোয়ালিটির হোটেলের সন্ধান দিয়ে দিতে। ম্যালের একেবারে পিছনেই রয়েছে উইন্ডামেয়ার, ওটা তো স্টার ক্যাটাগরির হোটেল, সবাই আপনারা জানেন। আর ম্যালের একেবারে ডান দিকে এইখানে রয়েছে হোটেল সানফ্লাওয়ার। এই হোটেলটিতে আপনারা থাকতে পারেন। এটা কিন্তু মিডিয়াম বাজেটের মোটামুটি ভালো একটা হোটেল, আর খুব সুন্দর পজিশনে, মানে একেবারে ম্যালের পাশেই। এই হলো ম্যাল, দেখতেই পাচ্ছেন। আর ঠিক তার পাশে এই হোটেল সানফ্লাওয়ার। বাইরে থেকে দেখে প্রপার্টিটা বেশ ভালো লাগছে। আমি দাঁড়িয়ে আছি হোটেল সানফ্লাওয়ারের রিসেপশন এরিয়াতে। খুব সুন্দর গোছানো রিসেপশন এরিয়া, বোঝাই যাচ্ছে রুমগুলো বেশ ভালো হবে। একটিও রুম ফাঁকা নেই, না হলে আপনাদেরকে একটা রুম অন্তত দেখিয়ে দিতাম। মোটামুটি এখানে রুম স্টার্ট হচ্ছে 2500 টাকা থেকে। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে কথা বলে আপনাদের বাজেট অনুযায়ী চলে আসতে পারেন। হোটেল সানফ্লাওয়ারের একদম পাশে রয়েছে আজালিয়া হলিডেজ। এইটা হচ্ছে ম্যালের একেবারে ফ্লোরের সাথে লাগোয়াই বলা যেতে পারে। এই যে হলো হোটেলের ওপরটা, আর নিচে দোকানগুলো রয়েছে হাউস অফ ক্যান্ডি, গোল্ডেন টিপসের দোকান, আর ওপরে রয়েছে হোটেলটা। ম্যালের একেবারে ওপরে রয়েছে এই শ্যালেট হোটেল। এখানে আমরা কথা বলেছিলাম, এই হোটেলের রুমগুলো কিন্তু খুব ভালো, কাঠের রুম। ম্যাল ভিউ রুম আছে আর নন ভিউ রুম আছে, 4টে রুম আছে টোটাল। এনাদের ওয়েবসাইট আর নাম্বার আমি দিয়ে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন। এইখানে যারা ওনার তারাই কিন্তু চালান, তো সেই কারণে খুব ভালো এনাদের ব্যবহার। আসতেই পারেন, থাকতেই পারেন, কোনো অসুবিধা হবে না। রাজভবন থেকে মর্নিং ক্লাবের দিকে যাওয়ার রাস্তায় প্রথমেই পড়বে হোটেল ডলফিন, এবং এই দিকের যতগুলো হোমস্টে রয়েছে সব কটি থেকেই কিন্তু আপনি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। ডলফিন হোটেলের পাশেই রয়েছে হারমিটেজ রিসর্ট, এটাও বেশ ভালো একটা প্রপার্টি। ওপেন ডেক রয়েছে এখানে, প্রত্যেকটি হোমস্টেতেই ওপেন ডেক রয়েছে, যেখান থেকে দারুণ সুন্দর ভ্যালি ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এই ক্যাফে হাউস দার্জিলিং আর দ্য রিট্রিট বুটিক হোটেল ঠিক তার পাশে। এখান থেকেও খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। পরপর এই লাইন দিয়ে রয়েছে হোটেলগুলো। এই ক্যাফেটাও খুব ভালো। এই ক্যাফে থেকেই আগের দিন আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়েছিলাম, আপনারা দেখেছেন, এবং এখানে নিয়েছিলাম চিকেন সসেজ এবং চিকেন মানচাও স্যুপ। দুটোই অসাধারণ ছিল, কিন্তু চিকেন সসেজের স্বাদ আমার মুখে লেগে আছে। আর এই ক্যাফে হাউসের পরিবেশটিও আমার কাছে অসাধারণ লেগেছে। যেমন সুন্দর দেওয়াল চিত্র করা রয়েছে, তেমনই এই ডেকে বসে ঘন্টার পর ঘন্টা নানান রকম মুখরোচক খাবার খেতে খেতে সময় কাটিয়ে দেওয়া যায়। আর সামনে যদি কাঞ্চনজঙ্ঘা উদীয়মান হন তাহলে তো আর কথাই নেই। আর এনাদের হোটেল দ্য রিট্রিটে এখন মনসুন অফার চলছে, 40% অফ রয়েছে 15 সেপ্টেম্বর পর্যন্ত, তাই আপনারা ঝটপট এখানে চলে আসতে পারেন। দ্য রিট্রিটের পরে বসার জায়গাটা পেরোলেই এখানে রয়েছে দ্য মাস্ক্যাটল নির্ভানা নামে আরও একটি দারুণ প্রপার্টি। এই দিকের প্রপার্টিগুলোর মেন বৈশিষ্ট্যই হচ্ছে ওপেন ডেক এবং ভিউ রুম, সেজন্য এই দিকের হোটেলগুলোর প্রাইস একটু বেশি হবে। ঠিক তার পাশেই রয়েছে লাস্য হোমস্টে। এই হচ্ছে লাস্য হোমস্টে। এটা বিরাট কিছু প্রপার্টি না হলেও বেশ ভালোই লাগছে ছোটোর মধ্যে। তার পাশেই রয়েছে হোটেল ড্রিমল্যান্ড, এটাও বেশ ভালো একটা প্রপার্টি, হোটেল ড্রিমল্যান্ড। এখান থেকেও দারুণ ভিউ পাবেন আপনারা। ঠিক তারপরেই রয়েছে সামিট ওকডেন রিসর্ট অ্যান্ড স্পা। এটিও ভীষণ সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটা হোটেল, যেখানে আপনারা রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। দারুণ সুন্দর এই প্রপার্টিতে থাকার জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং বুকিং ডিটেলস দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন। সামিট ওকডেনের পরে এখানে কয়েকটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। সেখান থেকে গেলে আপনি পাবেন ভিউ পয়েন্ট রেসিডেন্সি নামে একটি হোটেল।
একটু হেঁটে যেতে হবে, তবে এই হোটেলটা থেকে কিন্তু আনহিন্ডার্ড ভিউ পাবেন, একেবারে ভ্যালি ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর পাওয়া যাবে। কাঞ্চনজঙ্ঘার পুরোটা দেখা যাবে না হয়তো রেঞ্জ, কিন্তু পিছনের লেজটা দেখা যাবে। ম্যাল থেকে এই দিকে নেমে যাওয়ার একটা রাস্তা যেটা রয়েছে, এইখান থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউজিয়ামের রোড ধরে আমরা যাব এবং এই দিকের রাস্তায় যে হোটেলগুলি রয়েছে সেগুলোর ডিটেল দিতে যাব এবং দেখছি গিয়ে যদি দেশবন্ধু মিউজিয়ামটাও আপনাদেরকে দেখাতে পারি। তাহলে চলুন এই দিকের রাস্তায় যাওয়া যাক। এই রাস্তায় মানে দেশবন্ধু রোডের একেবারে প্রথমেই রয়েছে মাস্কেটল স্টারডাস্ট নামে এই হোটেলটি। এটি একেবারে ম্যালের কাছে অবস্থিত, চাইলে আপনারা এখানে চলে আসতেই পারেন। এই রাস্তা দিয়ে কিছুটা পা এগোলেই রয়েছে বিরাট বড় একটা প্রপার্টি, নিউ লায়ন গেট হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে দারুণ সুন্দর ভ্যালি ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা পাবেন। আর এই যে হচ্ছে প্রপার্টিটা একদম রাস্তার পাশে, ওপর থেকেও আপনারা আসতে পারেন আর এই রাস্তা ধরেও আসতে পারেন। এই যে ভিতরটা হচ্ছে এরকম। হোটেল লায়ন গেটের পরেই রয়েছে ক্লাসিক গেস্ট হাউস, কিন্তু এই লায়ন গেট আর ক্লাসিকের মাঝখানের এই যে রাস্তা, এখান থেকে চরম একটা ভিউ আছে, পুরো ভ্যালি ভিউটা দারুণ লাগছে এখন দেখতে। এই যে দুরন্ত এই ভিউ। আর এখান থেকে 50 মিটার এগিয়ে আসলেই হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস। এর ফোন নাম্বার হচ্ছে 035422570025। ও আর নিচে মোবাইল নাম্বার হচ্ছে 9733430980। ক্লাসিকের থেকে আরও কয়েক পা এগিয়ে আসলে দারুণ একটা লাক্সারিয়াস হোটেল দেখতে পেলাম, উড়ান হোটেল অ্যান্ড রিসর্ট বা নির্বাণা রিসর্টও বলা যায় এটাকে। এত সুন্দর, এত সাজানো গোছানো, সামনে একটা ন্যাচারাল ডেক রয়েছে, ছোট্ট একটা মানে পন্ড রয়েছে। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা থেকেই দুরন্ত ভিউটা পাবেন আপনারা, অসাধারণ। এই উড়ান গ্রুপের নির্বাণা রিসর্ট থেকে কথা বলে বেরোলাম। ভেতরে তো মানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় যেহেতু আমরা থাকছি না, কিন্তু অসম্ভব সুন্দর ভিতরটা। এবং আমি জিজ্ঞেস করলাম রুম ট্যারিফ, বললেন যে স্টার্টিং অফ সিজনে 3500 থেকে প্লাস জিএসটি। তো আমার মনে হয় যারা আপনারা দার্জিলিংয়ে ভাবছেন একটুখানি লাক্সারিয়াস প্রপার্টিতে থাকবেন, কিন্তু বাজেটটাও অতটা ম্যাটার করছে না, মানে যেখানে 6000-7000 থেকে রুম স্টার্ট হচ্ছে, সেখানে যদি 3500 টাকা থেকে রুম পাওয়া যায় উইথ এরকম ভিউ আর এরকম অ্যামিনিটিস, আমার মনে হয় নাথিং লাইক ইট। আমার এখনই মনে হচ্ছে এই মানে হোটেলটাতে থাকি। খুব কম জায়গায় ঢুকে আমার এরকম ফিলিং হয়। ভীষণ ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড এই জায়গাটা। এখন আমরা দাঁড়িয়ে আছি দেশবন্ধু মিউজিয়ামে। এই যে মিউজিয়ামটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতে 1925 সালের 16ই জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং এই স্থানটিকেই দেশবন্ধু সংগ্রহালয় হিসাবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে রবিবার, সেজন্য মিউজিয়ামটা বন্ধ রয়েছে। মিউজিয়ামের ভিতরটা ঠিক কীরকম আপনাদেরকে দেখাতে পারলাম না, জানি না ভিডিওগ্রাফি অ্যালাউডও আছে কিনা। তবে এই মিউজিয়ামের লোকেশন এবং এর জায়গার মাহাত্ম্য ভীষণ ভীষণ ভালো। আপনারা অবশ্যই যদি আসেন এই মিউজিয়ামটা থেকে ঘুরে যাবেন, বেশি দূরে নয়, এবং এখান থেকে এই সুন্দর একটা ভিউও দেখতে পারবেন। দেশবন্ধু মিউজিয়ামের একেবারে পাশে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু লেবং গ্রামের চমৎকার একটি ভিউ রয়েছে। লেবং দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট সুন্দর একটি গ্রাম, ছবির মতো সুন্দর লাগছে এখন ওপর থেকে। এবং এই যে দিকটা আমার সামনে, এই পুরো দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আসে। এখন মেঘ রয়েছে, আর নিচের ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটি হলো লেবং গ্রাম। আপনারা যদি দার্জিলিংয়ে এসে অন্যান্য সাইট সিইং করার বদলে গাড়ি নিয়ে এই গ্রাম থেকে ঘুরে আসেন তাহলেও কিন্তু মন্দ লাগবে না। বা আপনারা চাইলে এখানে এসে 2-1 দিন থাকতেও পারেন, কারণ লেবংয়েও থাকার জন্য হোমস্টে রয়েছে। এবার আমরা দেখে নেব ম্যাল থেকে আস্তাবল রোড বা জাকির হোসেন রোড, অর্থাৎ যে রাস্তায় আমরা রয়েছি এই দিকের হোটেলগুলো। একদম আমার পিছনেই রয়েছে আরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ বড়, একদম ম্যালের ফ্লোরের সাথেই কানেক্টেড বলা যেতে পারে। বেশ বড় প্রপার্টি, সব রকম ক্যাটাগরির রুম এখানে রয়েছে। আচ্ছা, ওটা হচ্ছে আরা রেস্টুরেন্ট, আর থাকার যে হোটেল সেটার নাম হলো বেলভিউ হোটেল। তার পাশ থেকে এসে এই যে মেন গেটটা,
এইখানে এই বেলভিউ হোটেলের রুম ট্যারিফ শুরু হচ্ছে 3500 থেকে 5500 টাকা পর্যন্ত এখানে রুম রয়েছে। উইথ জিএসটি আপনাদের এইখানে রুম বুক করতে হবে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন। আচ্ছা, এই আস্তাবল রোডে ঢোকার সাথে সাথে একদম প্রথম থেকেই রয়েছে এরকম সফটির দোকান, আর পরপর এরকম ভুট্টার দোকান রয়েছে। এই রাস্তাতেই আপনারা এই জিনিসগুলো পাবেন। যেমন ভানুভবনে দেখালাম ফাস্ট ফুড রয়েছে, এখানে এই ভুট্টা প্রচুর দোকান রয়েছে। আর ঠিক এই রাস্তায় একদম প্রথমে যেটা রয়েছে এই গাখিল হোটেল, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এই হোটেলটা হচ্ছে বেশ বড়, 4টে ফ্লোর রয়েছে। গাখিল হোটেল, সুইট রয়েছে, রুমও রয়েছে, এর মধ্যে রেস্টুরেন্টও রয়েছে। এই জাকির হোসেন রোডের বাঁ দিকের হোটেলগুলোতে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে কিন্তু ভিউ রুম পাওয়ার সম্ভাবনা আছে, ভ্যালি ভিউ রুম আপনারা পাবেন। আর এই যে সামনে দেখা যাচ্ছে হোটেল ব্রডওয়ে বুটিক, ওটাই হচ্ছে আমাদের হোটেল, মানে আমাদের অরা হোমস্টে যেটা, সেটা ওই বিল্ডিংয়েই। অ্যাকচুয়ালি হোমস্টে বলতে যেটা আমরা বুঝি এখানে সেরকম না, হোটেলই সিস্টেম। যেহেতু আমাদের ওই বিল্ডিংয়েই মালিকেরা থাকেন সেজন্য হোমস্টে নাম দিয়েছে। আমাদের অরা হোমস্টের এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে উঠে গিয়ে সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। এই হলো অরা হোমস্টেতে আমাদের রুম। ডাবল বেডেড সুন্দর কাঠের কোজি একটা রুম। এখানে থাকার অভিজ্ঞতাও আমাদের বেশ ভালো। যারা আমাদের এবারের দার্জিলিং সিরিজের প্রথম পর্বটি দেখেছেন তারা এই হোটেল সম্পর্কে বিস্তারিত ইতিমধ্যেই জেনে ফেলেছেন। मेरा नाम विकास सेठी है, मैं दार्जिलिंग से बिलोंग करता हूँ और ये मेरा छोटा सा होम स्टे है जिसमें सब 4 रूम्स है। तो 4 रूम्स में 2 रूम्स फैमिली रूम है और 2 रूम स्टैंडर्ड रूम है। और ये चौरस्ता दार्जिलिंग मॉल के सामने है। ये थर्ड फ्लोर से स्टार्ट होता है। तो थर्ड फ्लोर और फोर्थ फ्लोर में 2 रूम व्यू रूम है और 2 रूम नॉन व्यू रूम है। तो मेरा कॉन्टैक्ट नंबर है 9039626085। तो इसमें आप लोग कॉल कर सकते हैं। थैंक यू। আমাদের অরা হোমস্টের একদম ব্যাং অপোজিটে রয়েছে এই হোটেল ম্যাল গ্লোরি। ছোট হোটেল, মানে সামনে থেকে দেখে প্রপার্টিটা খুব একটা বড় লাগছে না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখান থেকে আপনারা ভালো ভিউ রুম পাবেন। হোটেল ম্যাল গ্লোরির একদম পাশেই রয়েছে আরও একটি বাঙালি হোটেল, হোটেল সোনালি। এটাতে আমরা প্রথম দিন খাওয়া দাওয়া করেছিলাম, এখানে খাওয়া ছাড়া থাকার ব্যবস্থাও রয়েছে। হোটেল সোনালির পাশে ওই লাইনেই রয়েছে হোটেল দীপক। রাস্তার ওপরে একদম ন্যারো জায়গা দিয়ে ঢুকে রিসেপশন এরিয়াটা। তবে এই হোটেল থেকেও আপনারা রুম, মানে ভিউ রুম পাবেন মনে হয়। রিসেপশনের ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারেন। হোটেল দীপকের পরেই ওই লাইনেই রয়েছে হোটেল পুষ্পক। এই হলো হোটেল পুষ্পকের সামনে থেকে ভিউ। এই হোটেলটাতে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, নিচে রেস্টুরেন্ট এরিয়া আর ওপরে হোটেল। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এই প্রপার্টিটা কিন্তু বেশ ভালো। আচ্ছা, জাকির হোসেন রোড ধরে আরও খানিকটা এগোলে এইখানে রয়েছে ইকো হোটেল অ্যান্ড স্পা। এটা বেশ বড় একটা প্রপার্টি। এই হোটেল থেকে ভিউও আপনারা ভালো পাবেন। এর মধ্যে রুম ছাড়াও স্পা, রেস্টুরেন্ট, রুফটপ ক্যাফে সবই রয়েছে। নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন যদি বাজেট পারমিট করে। এই যে বিরাট বড় প্রপার্টি, আর উল্টো দিকে এই হচ্ছে ভিউ। জাকির হোসেন রোডটা জাস্ট শেষ করে বাঁদিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে এটা হলো লোয়ার টুংসুং রোড। এই রাস্তায় কয়েক পা এগিয়ে আসলেই, মানে ওই 50 মিটার মতন এগিয়ে আসলেই আরও একটি বাঙালি হোটেল রয়েছে দেখতে পাচ্ছি। এটার নাম হচ্ছে হোটেল মোনালিসা। এখানে বাঙালির খাবার দাবার যেমন পাওয়া যাবে তেমন সাথে সাথে রয়েছে থাকারও সুবন্দোবস্ত। নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, চাইলে এখানে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। ভালোই লাগছে প্রপার্টিটা দেখতে। আচ্ছা, এই হচ্ছে এই মোনালিসা হোটেলের রিসেপশন এরিয়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে রিসেপশন এরিয়ার পাশেই একটা ভীষণ সুন্দর ভিউ রুম। এটা ট্রিপল বেডেড রুম, 3 জন থাকতে পারবেন এই রুমটাতে। সব থেকে আকর্ষণীয় যেটা এই রুমের, দারুণ সুন্দর এইরকম ভিউ, অসাধারণ। এত সুন্দর যদি ভিউ ঘরে বসে বসেই পাওয়া যায় তাহলে আর কি চাই। তার সাথে আবার বাঙালি হচ্ছে হোটেল, খাওয়া দাওয়াটাও বাঙালি পেয়ে যাবেন। এখানে হচ্ছে এই বাথরুম,
গিজার, কোমোড, শাওয়ার, বেসিন, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র বেশ ভালো। ভাই এই রুম ট্যারিফ কত আছে? 1,500 টাকা। এই রুমটার ভাড়া আছে 1,500 টাকা, খুব ভালো। আচ্ছা, এনাদের টোটাল 20টা রুম রয়েছে এই প্রপার্টিটাতে, তার মধ্যে এটা একটা দারুণ সিস্টেমের রুম। এটা 4 বেডেড রুম অ্যাকচুয়ালি, কিন্তু 5-6 জন অবধি থাকতে পারবেন, ওনারা মানে অ্যাকোমোডেশন দেবেন। ওপরে একটা মানে ডাবল বেড রয়েছে, এই যে কাঠের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে এখানে থাকার একটা মানে ব্যবস্থা রয়েছে। আবার নিচেও এরকম একটা ডাবল বেড রয়েছে, তার সাথে সুন্দর একটা ভিউও রয়েছে। এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি টাইপের, এখান থেকে দারুণ সুন্দর ভিউ। এদিকে আবার ওয়ার্ড্রোব, বেশ ভালো বেশ ভালো। এই রুমটা এখন অফ সিজনে। আচ্ছা, ইলেকট্রিক কেটেলও দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, টিভি রয়েছে রুমের মধ্যে। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটিও বেশ ভালো। এই ওয়াশরুমের মধ্যেও সমস্ত রয়েছে, গিজারও রয়েছে। আচ্ছা, এই রুমের ভাড়া এখন অফ সিজনে 2200, সিজনে আসলে 2500 থেকে 3000-এর মধ্যে পড়বে। এই লোয়ার টংসুং রোডে কিন্তু এখান থেকে পর লাইন দিয়ে প্রচুর হোটেল রয়েছে, এমনকি এর নিচেও হোটেল রয়েছে। এইখানে যদি আপনারা রুম নেন সেক্ষেত্রে কিন্তু 1000-1200 টাকায় মোটামুটি ডাবল অকুপেন্সিতে রুম পেয়ে যাবেন। আর ভিউ রুম নিতে চাইলে তখন একটুখানি ভাড়াটা বাড়বে খুব স্বাভাবিকভাবেই। আর ম্যাল থেকে এটা কিন্তু একেবারেই কাছে, মানে 150 মিটার থেকে 200 মিটারের মধ্যেই। লোয়ার টুংসুং রোড ছেড়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আপার টুংসুং রোডে। আপার টুংসুং রোডে বেশ কয়েকটা মাছ মাংসের দোকান রয়েছে। কয়েকটা দোকান পেরিয়ে আসলেই এইখানে দেখবেন বেশ বড় সুন্দর একটা বিল্ডিং রয়েছে। বোর্ডটা বর্ষার জন্য খুলে নিয়েছেন ওনারা, এটা অ্যাকচুয়ালি সায়ানা হোমস্টে। ভেতরে গিয়ে কথা বলে আসলাম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। 1,500 টাকা এখন অফ সিজনে ডবল অকুপেন্সি রুম ওনারা দিচ্ছেন, কিন্তু এটাই সিজনে বলছেন 4,000, 4,500, 5,000 পর্যন্ত হয়ে যেতে পারে। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। ঠিক তার পাশেই রয়েছে হোটেল অভিনন্দন, এটাও একটা বাঙালি মানে হোটেল। এখানে বাঙালি খাবারের সাথে সাথে থাকারও সুব্যবস্থা রয়েছে। ওপরে বিল্ডিংগুলো তো দেখে মনে হচ্ছে বেশ ভালো। ফোন নাম্বার অনেকগুলো রয়েছে, ফোন নাম্বারগুলোতে আপনারা ফোন করে কথা বলে রুম দেখে তারপরেই আসবেন। যে হোটেলের সাথেই কথা বলবেন আপনারা কিন্তু রুম দেখে হোয়াটসঅ্যাপে তাদেরকে রুমের ছবি পাঠাতে বলবেন, তবেই আসবেন। অভিনন্দনের পাশেই একদম পর লাইন দিয়ে যে কটা হোটেল রয়েছে তার মধ্যে এখানে রয়েছে বেস্ট ইন হোটেল। এটা অনেক পুরনো একটা বিল্ডিং মনে হচ্ছে। এই হচ্ছে বেস্ট ইন হোটেলের কন্ট্যাক্ট নাম্বার 3542251200। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখছেন রাস্তার উল্টো দিকে, এই বিল্ডিংয়ের ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর হচ্ছে হোটেল ম্যাল ক্রেস্ট। এইখানে আপনারা কথা বলতে পারেন, কারণ এখানে আমরাও যোগাযোগ করেছিলাম, রুম কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে বাজেট কুলালে চলে আসতে পারেন। ম্যাল ক্রেস্টের উল্টো দিকের ফুটে এখানে রয়েছে আরও একটি বাঙালি হোটেল, হোটেল ওপাল ইন। নাম্বার বোর্ডে দেওয়া রয়েছে বাঙালি খাবার এবং বাঙালি থাকা। এটা অনেক পুরানো বিল্ডিং, বাইরে থেকে দেখে মোটামুটি মনে হচ্ছে, জানি না ভেতরটা কীরকম। তারপরেই রয়েছে হোটেল গোল্ডেন অর্কিড দ্য লজ। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, 3টে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর তারপরে এই যে হচ্ছে হোটেলের বিল্ডিংটা, এটা বেশ প্রফেশনাল একটা লুক রয়েছে, বাইরে থেকে দেখে তো ভালোই লাগছে। মোটামুটি আপার টংসুং রোড কিন্তু আমরা প্রায় শেষ করেই ফেললাম। এই রোডেও বেশ কয়েকটি ভালো হোটেল দেখালাম আপনাদের। একদম শেষ যে হোটেলটা দেখতে পাচ্ছি হোটেল আনন্দম, এই যে এই বাদামি কালারের বিল্ডিংটা, এটা অনেক পুরানো দিনের সেই লজগুলোর মতন। এখান থেকে একদম পাশে এই ভিউ, ঢাকা পড়ে গেছে ভিউটা, কিন্তু ভালো ভিউ আছে। হোটেল আনন্দমের একটা রুম, এখন ভাড়া 1000 টাকা, সিজনে একটু বাড়ে। 3 বেডেড রুম, এখান থেকে বারান্দা আছে।
আচ্ছা, এই রাস্তাতেই সোজা রয়েছে একদিকে হিলডা হোমস্টে, বেশ বড় একটা প্রপার্টি, আর ঠিক তার উল্টো দিকে আরও একটি বাঙালি হোটেল, হোটেল শেরপা। এই দুটো হোটেল দেখিয়ে মোটামুটি এই রাস্তায় আর আমরা এগোচ্ছি না। এখানে কম বাজেটে যদি আপনারা থাকতে চান এই রাস্তার হোটেলগুলো আপনারা দেখতে পারেন। একদম লো থেকে মিডিয়াম বাজেটে হোটেল পেয়ে যাবেন। তবে একটা কথা আমি বলবো, যে হোটেলেই আসুন না কেন ভালো করে ফোনে যোগাযোগ করে রুম দেখে এবং পেমেন্ট করবার সময় অবশ্যই চেক করে নেবেন যে হোটেলের নামে আপনারা অ্যাডভান্স পে করছেন কিনা। আপার টংসুং রোডে হোটেল শেরপার একেবারে পাশেই রয়েছে শেরপা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন কাম মনেস্ট্রি। বেশ সুন্দর একটা মনেস্ট্রি পাড়ার মধ্যে, এবং এই মনেস্ট্রির পরেও আরও হোটেল রয়েছে। এখান থেকে ম্যাল কিন্তু একেবারেই বেশি দূরে নয়, আর রাস্তাটাও চড়াই উতরাই নয়, প্রায় ফ্ল্যাট রাস্তা। তাই এখানে আপনারা থাকতেই পারেন আপনাদের পছন্দ অনুযায়ী হোটেলে। এবার আমরা ম্যাল থেকে গ্লেনরিজ হয়ে কেভেন্টার্স যাওয়ার যে রাস্তাটা রয়েছে অর্থাৎ নেহেরু রোডটাকে এক্সপ্লোর করব, এবং এই রাস্তায় কি কি হোটেল রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো পাইন রিচ হোটেল, একদম ম্যাল লাগোয়া। এই দিকে যে আরা রেস্টুরেন্ট বা অ্যারা রেস্টুরেন্ট, একদম উল্টো দিকে পাইন রিচ, অনেক পুরনো হোটেল, প্রচুর ঘর রয়েছে এখানে। এই হলো পাইন রিচ হোটেলের রিসেপশন এরিয়া, প্রচুর রুম রয়েছে এই হোটেলটা, বহুদিনের পুরানো হোটেল। এটা আবার অনেকে হন্টেড হোটেলও বলে থাকেন, কিন্তু ওটা একদমই বাজে কথা। এখানে প্রচুর মানুষ থাকেন এবং এনাদের রুম খুবই ভালো। 3500-3600 টাকা থেকে এখানকার রুম শুরু হচ্ছে। কেভেন্টার্সের একেবারে উল্টো দিকে রয়েছে প্ল্যান্টার্স হেরিটেজ নামে দারুণ সুন্দর একটা স্টার ক্যাটাগরির হোটেল। যদি আপনারা এই হোটেলে থাকতে চান তাহলে প্রাইম লোকেশনে দারুণ সুন্দর অ্যাকোমোডেশন পাবেন। এটা একেবারে কেভেন্টার্সের উল্টো দিকেই, বিরাট বড় প্রপার্টি। কেভেন্টার্সের উল্টো দিকে প্ল্যান্টার্স হেরিটেজ পেরিয়ে এই রাস্তা ধরে আরও একটুখানি এগিয়ে আসলে এখানেই রয়েছে বিরাট বড় আরও একটি হোটেল, হোটেল লিউনার। এটাও খুব সুন্দর একটা প্রপার্টি, প্রাইম লোকেশনে। আচ্ছা, তার ওপরে হচ্ছে ডেকলিং হোটেল। এখানে প্রথম 3টে ফ্লোর হচ্ছে হোটেল লিউনারের, ওপরের ফ্লোরটা হচ্ছে ডেকলিং হোটেলের, একই বিল্ডিংয়ে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, যদি আপনারা দার্জিলিংয়ে এসে চাইনিজ খাবেন বলে মনে করেন তাহলে এখানে যেমন একটা রয়েছে ডেকেভাস রেস্টুরেন্ট, এটাও ভীষণ ভালো রেটিং, এই হোটেল থেকে খেতে পারেন। অথবা দার্জিলিংয়ের নাম্বার 1 চাইনিজ রেস্টুরেন্ট বলা হয় এই কুঙ্গা রেস্টুরেন্ট, এখানেও ট্রাই করতে পারেন। গ্লাস নুডলস, চিকেন চিজ মোমো, এই ধরনের খাবার দাবার খুব পপুলার। যার ঠিক তার পাশে হচ্ছে এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে হোটেল ক্যাপিটাল। এটাও বেশ বড় প্রপার্টি, নাম্বার দেওয়া রয়েছে 9832014599, হোটেল ক্যাপিটাল। এদের ভেজ রেস্টুরেন্টও রয়েছে একটা। এখন আমাদের সামনে রয়েছে দার্জিলিংয়ের আর একটা আইকনিক ক্লক টাওয়ার, আর এখন সন্ধে হয়েছে, লাইটগুলো জ্বলছে, তো দারুণ সুন্দর লাগছে দেখতে। এখান থেকে খানিকটা এগিয়ে গেলেই যে মিউজিয়ামটা রয়েছে দার্জিলিং তিবেত মিউজিয়ামটা দেখতে পাবো, আমরা সেদিকেই যাচ্ছি। এই পথে যদি আরও কোনো হোটেল পড়ে সেটার ডিটেলসও আপনাদের দিয়ে দেব। আচ্ছা, এই রাস্তায় আরও কয়েক পা এগোলে সামনে রয়েছে ভাইসরয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাও বেশ ভালো একটা প্রপার্টি, অনেক বড় বিল্ডিং, একদম রাস্তার ওপরেই। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে মাস্কেটসের আর একটা চেন, আর একটা বিল্ডিং। মাস্কেটসের এখানে অনেকগুলো বিল্ডিং দেখলাম, এটাও বেশ ভালো প্রপার্টি। এই পুরো এরিয়াটাই মাস্কেটসের, ডান দিকটা। ঠিক উল্টো দিকেই কিন্তু এই হিমালয়ান তিবেত মিউজিয়াম, যেটার বড় বোর্ড দেওয়া রয়েছে কেভেন্টার্সের সামনে। ওখান থেকে 3 মিনিট মতো হেঁটে আসলেই আপনারা এইখানে দেখতে পাবেন এই মিউজিয়াম, এবং এর সাথে সংলগ্ন ওই একই বিল্ডিংয়ে রয়েছে হোটেল তিবেত, মানে তিবেত হোম। চাইলে আপনারা কিন্তু এখানে থাকতেও পারেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে ভালো, ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে, যোগাযোগ করে চলে আসতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কেভেন্টার্সের একদম উল্টো দিকে, মানে নিচের যে রাস্তাটা রয়েছে, এইখানে রয়েছে প্রথমে এই চাণক্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর তার পাশে মহাকাল ধাবা। এই দুটোই কিন্তু খাওয়া দাওয়া করার জন্য খুবই ভালো অপশন। আর এই মহাকাল ধাবা, যেটা মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, এইটা হচ্ছে চাণক্য ধাবা।
চাণক্য হোটেলের একদম পাশে রয়েছে এই হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কিন্তু বাঙালি খাবারের জন্য ভীষণই পপুলার। এখানে আমরা গতকাল রাত্রে এখানে খাওয়া দাওয়া করেছিলাম, প্রন বিরিয়ানিটা বেশ ভালো লেগেছিল। আর এখানে থাকার জন্যও ভালো রুম রয়েছে। আর এদেরই সেম এই হোটেল মহাকালেরই আরেকটা হোটেল রয়েছে ঠিক রাস্তার উল্টো দিকে, হোটেল শিবম, মানে মহাকাল গ্রুপ অফ হোটেলসেরই এটা একটা ব্রাঞ্চ। এখানেও আপনারা থাকতে পারেন। এর লোকেশন কিন্তু বেশ ভালো এবং রুমগুলোও খুব সুন্দর, প্রপার্টিটা বেশ ভালো লাগছে। 18ই আগস্ট 2025 দার্জিলিংকে বিদায় জানাবার সময় আসন্ন। আমরা ক্লাব সাইড স্ট্যান্ড থেকে ধরে নিলাম এনজেপি স্টেশনে আসবার জন্য একটি শেয়ার গাড়ি, যার ভাড়া পড়লো মাথা পিছু 300 টাকা করে। যদি শিলিগুড়ি যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 টাকা করে মাথা পিছু। এনজেপি স্টেশন থেকে আমরা ধরে নিলাম 13148 বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা প্রত্যেক দিন 5:40-এ এনজেপি স্টেশন থেকে ছাড়ে। আর এবারের মতো আমাদের দার্জিলিংয়ের গল্প এখানেই শেষ হলো। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী শনিবার ঠিক বিকেল 4:30 নতুন আরেকটি ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।